The most wanted man in Bangladesh, Tariq Zia. The most wanted man of Bangladesh, Tariq Zia. যে পরিমাণ এক্সট্রিমিজম, নাশকতা, ভায়োলেন্স, বোমাবাজি, গণহত্যা, করাপশন, লন্ডারিং, অস্ত্র পাচার, মাদক পাচার, নারী পাচার, বলিউড ব্যবসা, দুর্নীতি, ঘুষ, টেন্ডারবাজি, কমিশনবাজি, 10%, যেই পরিমাণ নাশকতা, ক্রাইম, সন্ত্রাসী, জঙ্গিবাদ, বোমাবাজি করেছে তারেক জিয়া, তার নাম হওয়া উচিত ছিল দ্য মোস্ট ওয়ান্টেড ম্যান অফ বাংলাদেশ। তাকে ধরে আনলে পরে, তাকে হাজির করলে পরে পুরস্কার 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 10 কোটি, 20 কোটি, 30 কোটি তার মূল্য ধার করা উচিত ছিল। এটা উচিত ছিল, ইয়েস উচিত ছিল। তারেক জিয়া হাওয়ানের ভিতরে যে পরিমাণ নাশকতা করেছে, দ্য অ্যামাউন্ট অফ ক্রাইম, বোমাবাজি, গণহত্যা, এরে মারো তারে মারো, তারে মারো এরে মারো, রাষ্ট্রদূত, অপোজিশন, আমজনতা, ব্যবসায়ী, যে পরিমাণ চাঁদাবাজি, দখলবাজি, করাপশন, লন্ডারিং তার যে করেছে 6টা বছর হাওয়ানের ভিতরে, হি শুড দ্য কল দ্য মোস্ট ওয়ান্টেড ম্যান অফ বাংলাদেশ। তাকে ধরে আনলে পরে পুরস্কার 50 কোটি, 40 কোটি, 30 কোটি, 20 কোটি, 10 কোটি, 5 কোটি, তাকে আনলে পরে, হাজির করলে পরে পালিয়ে গেছে। সো হোয়াট পালিয়ে গেছে, কিন্তু ধরলে পরে পুরস্কার যে পরিমাণ নাশকতা করেছে, বোমাবাজি, গণহত্যা, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, নারী ব্যবসা, বলিউড ব্যবসা, করাপশন, পাচার, 10%, 15%, 20%, তার মূল্য হওয়া উচিত ছিল 10 কোটি, 20 কোটি, 50 কোটি, 100 কোটি। দ্য অ্যামাউন্ট অফ এক্সট্রিমিজম, নাশকতা, সন্ত্রাস, গণহত্যা, গুম খুন, অ্যাবডাকশন, ক্রাইম, পাচার, লুট, অফশোর, সুইস ব্যাংক, দুর্নীতি, কমিশন, আন্ডারগ্রাউন্ড ডিল যা করছে তারেক জিয়া 6টা বছর হাওয়ানের ভিতরে, এই জন্য তাকে মোস্ট ওয়ান্টেড ম্যান অফ বাংলাদেশ। হি ডিস্টেবিলাইজ নেশন, হি ডিস্টেবিলাইজ দ্য গভর্নমেন্ট, হি ডিস্টেবিলাইজ দ্য এন্টায়ার এস্টাবলিশমেন্ট, and he controlled the government, the parliament, the PM's office, the রাষ্ট্রপতি, the সচিবালয়, the আদালত, the market, the ব্যবসায়ী, the প্রতিষ্ঠান, the সংসদের প্রত্যেকটা ইঞ্চি ইঞ্চি সে নিয়ন্ত্রণ করত। অল আন্ডার হিজ কন্ট্রোল। দিস মাফিয়া ম্যান, দিস বুগি ম্যান, এই নাশকতাবাদী চরমপন্থী, তাকে ধরে আনলে পরে 30 কোটি পুরস্কার, 40 কোটি পুরস্কার, বিকজ ইট ইজ স্টেবিলাইজড, ডিস্ট্রয় দ্য নেশন ফর 6 years। হাওয়া ভবনের এই তারিখ যা করতে আপনি জানেন, ইউ নো হোয়াট হি ডিড। 500 বোমা, 64 জেলা, গ্রেনেড হামলা, অস্ত্র ব্যবসায়ী, 10টা অস্ত্র, মাদক ব্যবসা, নারী ব্যবসা, বলিউড ব্যবসা, ঘুষ, টেন্ডারবাজি, দখল, চাঁদাবাজি, 100 কোটি, 50 কোটি, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, সবখানে চাঁদাবাজি, খালি চাঁদা আর ঘুষ আর দখল আর পাচার আর লুট। বাংলা ভাই তার সৃষ্টি। হি প্ল্যান্ড, হি মাস্টারমাইন্ডেড দ্য বাংলা ভাই, সাপোর্টেড and used him for the destruction and damage, বোমা, গণহত্যা, গুণ, খুন, হত্যা। বাংলা ভাই, সে বাংলা ভাই পালতো, সে বাংলা ভাই দিয়ে ব্যবসা করত, সে বাংলা ভাইয়ের জনক, সে বাংলা ভাই পয়দা করছে। বাংলা ভাই তারেক জিয়া সৃষ্টি। And that man 6টা বছর destabilized the nations, everything. He controlled everything. PM office, parliament, জুডিশিয়ারি, মার্কেট, ব্যবসায়ী প্রতিষ্ঠান, বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট, ডলার, বাজেট, প্রতিষ্ঠান, রিজার্ভ, এভরিথিং, কন্ট্রোল এভরিথিং। He controlled the PM's office, the PM's, everything in the PM's,
He control everything. আমার বাজেট, আমার রিজার্ভ, আমার ডলার, আমার এক্সপোর্ট, আমার ইম্পোর্ট, আমার ব্যবসা, আমার বাণিজ্য, আমার মার্কেট, আমার প্রতিষ্ঠান, আমার স্টক মার্কেট, আমার ব্যাংক, আমার স্টক মার্কেট। হি কন্ট্রোল অল দ্য মানি, অল দ্য নিয়ন্ত্রণ তার হাতে। তারেকে 6টা বছর নাইটমেয়ার, এই ভবন, তার সিন্ডিকেট, তার মাফিয়া, এই ভবনের ভিতরে দুনিয়ার যত মাফিয়া, তার বাবর, তার হারিস চৌধুরী, তার সাদিক হোসেন খোকা, তার ইলিয়াস আলী, তার রিন্টু, তার মিন্টু, তার ঝন্টু, তার পিন্টু, তার খুনি, তার ডাকাত, তার পাচারকারী, তার সন্ত্রাস, তার জঙ্গি। বাংলা ভাই 500 বোমা, 64 জেলা। বিচারপতি মারো, রাষ্ট্রদূতের মারো, আক্রমণ করো, হামলায় পড়ো, ঝাঁপায় পড়ো, দাবড়ায় দাও, ওরে ধরো, তারে খুন করো, এরে করো, বিচারপতি খুন করো, রাষ্ট্রপতি খুন করো, রাষ্ট্রদূত খুন করো, অপোজিশন খুন করো, বোমা মারো, গ্রেনেড মারো, গ্রেনেড। এই যে 6টা বছর হুলুস্তুর, খালি বোমা, খালি কথায় নাশকতা, এইখানে নাশকতা, প্রত্যেক দিন, প্রত্যেক মাস, মানে কোনো বিরতি নাই। 6টা বছর তার যে নাশকতা। And this man should be named after the most wanted man in Bangladesh and nothing else. যা করছে তারেক জিয়া 6টা বছর, the man who damaged, destroyed nations, everything, সব তার নিয়ন্ত্রণে, ইঞ্চি যে জমি নিয়ন্ত্রণে, সমস্ত প্রতিষ্ঠান, ব্যবসা বাণিজ্য, এক্সপোর্ট ইম্পোর্ট, ডলার রিজার্ভ, স্টক মার্কেট, ব্যাংক, লিকুইডিটি, বাজেট, ইকোনমি তার নিয়ন্ত্রণে। সে যা বলবে সেটাই রাষ্ট্র, সে যা সেইটাই অর্থ, সে যাবে সেইটাই অর্ডার, সেইটাই করতে হবে সবাইকে। অ্যান্ড দ্যাট ম্যান 6টা বছর যা করছে হাবানের ভিতরে, দ্য অ্যামাউন্ট অফ ডিস্ট্রাকশন অ্যান্ড এক্সট্রিমিজম অ্যান্ড চাঁদাবাজি অ্যান্ড পাচার অ্যান্ড লুট অ্যান্ড সুইস ব্যাংক অ্যান্ড বেগমপাড়া and Malaysia and Singapore and offshore account and tenderbazi and commission 10%, 20%, 15%, all in the record, all in the news, all in the media, all in the archive, all in the adalat, all everything is documented, is all recognized by the state, by the adalat, by the people, by the 111 সরকার, সবাই জানে তার এক্সট্রিমিজম। সে একটা এক্সট্রিমিস্ট, একটা সন্ত্রাসী, সেটা সন্ত্রাসী। ইয়েস, 6 বছর যা করছে। অ্যান্ড দিস ম্যান কথায় কথায় এরে মারো, তারে মারো। ওয়াই অ্যান্ড ওয়াই? সারাক্ষণ এরে মারো, তারে মারো, গণহত্যা করো, চাঁদাবাজি করো, 100 কোটি, 50 কোটি, 200 কোটি, বসুন্ধরা গ্রুপ, যমুনা গ্রুপ, এই গ্রুপ, সেই গ্রুপ, চাঁদা লাও, চাঁদা আনো, চাঁদা দাও, বলিউড কানেকশন, অস্ত্র ব্যবসা, মাদক ব্যবসা, সমস্ত দুনিয়ার যত নোংরা ব্যবসা, ইলিগাল ব্যবসা, অস্ত্র ব্যবসা। ওয়াই তারেক জিয়া, ওয়াই তারেক জিয়া, টেল দ্য রিজন ওয়াই ইউ হ্যাড হাওয়ার। তোমার কেন দরকার হাওয়ার? তুমি কেন হাওয়ার? তুমি কেন ওইখানে ব্যবসা, তুমি কেন ওইখানে তোর মাফিয়া রাষ্ট্র খুলে এখানে এক্সট্রিমিজম করবা দেশের মধ্যে? তারেক তুমি কেন হাওয়ার খুললা? তারেক তুমি কেন হাওয়ার খুলে এখানে? তুমি সারা বছর 6টা বছর এগুলো কি করছো তুমি? তারেক জিয়া তুমি করছো। Yes, you did it. You can deny. No, you cannot deny the truth. Tareq, you cannot deny the truth. You are the boogeyman in the Habavan. তুমি কেন খুলছো হাবান? তোমার কি দরকার হাবান? তুমি কেন খুলবা হাবান? তুমি খুলছো, ইয়েস তুমি খুলছো। And you did all the damage you wanted to. তোমাকে ধরে আনলে পরে I wish somebody did the job. ওকে ধরে আনলে পরে 50 কোটি পুরস্কার ঘোষণা করা উচিত ছিল যে কোনো সরকারের। 50 কোটি পুরস্কার ওকে ধরে আনলে পরে। ও যে ক্রাইম করছে, ও সাজাপ্রাপ্ত আসামি, যে কনভিক্ট, মামলা হয়েছে, প্রমাণ হয়েছে, সাক্ষী হয়েছে, রায় হয়েছে, FBI আসছে, তার অর্থ পাচার, তার সিঙ্গাপুরে অফশোর অ্যাকাউন্ট, কোটি কোটি ডলার সেখানে, টেন্ডার বাজেট টাকা, কমিশন, কোটি কোটি টাকা সেই সিঙ্গাপুরে। ইয়েস ইট ইজ দেয়ার, ইট ইজ অন দ্য রেকর্ড ইন আদালত। আদালতে প্রমাণ আছে তার পাচার, তার লন্ডারিং,
তার কমিশন বাণিজ্য প্রমাণ আছে। ইয়েস, ইট ইজ রেকর্ডেড ইন দ্য FBI রেকর্ড। FBI প্রমাণ করছে, FBI মানে আমেরিকার ফেডারেল ব্যুরো অফ ইনভেস্টিগেশন, তারা প্রমাণ করছে তারেক যে একজন দুর্নীতিবাজ, পাচারকারী, মানি লন্ডারার, কমিশনবাজ, অফশোর সুইস অ্যাকাউন্টবাজ। তার আজ ছিল সিঙ্গাপুরে। সমস্ত প্রমাণ এই ইন্টারনেটে, গুগলে আছে। অ্যান্ড দিস ওয়াজ সো ডেঞ্জারাস, উচিত ছিল তাকে ঘোষণা করা দি মোস্ট ওয়ান্টেড ম্যান অফ বাংলাদেশ, দ্য মোস্ট ডেঞ্জারাস ম্যান অফ বাংলাদেশ, দ্য মোস্ট ক্রিমিনাল ম্যান অফ বাংলাদেশ। তাকে ধরে আনলে পরে 50 কোটি 100 কোটি পুরস্কার দেওয়া উচিত ছিল। সে যে ড্যামেজ করছে, যে ধ্বংস করছে, যে অপরাধ করছে, যে নাশকতা করছে। তারেক জিয়া অস্ত্রের ব্যবসা করছে, 10টা কষ্ট কে দিছে, সাপ্লায়ারকে, কেন করছে, কোথায় পাইছে, কেন অস্ত্র আনলো, কেন অস্ত্রের ব্যবসা, কেন অস্ত্র আনলো, কেন অস্ত্র ব্যবসা করলো, সে অস্ত্র কোথেকে আসছে, কার হুকুমে আসছে, কার নির্দেশে, কি পারপাসে অস্ত্র আসছে, অস্ত্র কেন, ওয়াই অস্ত্র তারেক জিয়া, ওয়াই এই অস্ত্রের ট্রাক, ওয়াই তারেক জিয়া। প্রমাণ আছে, ভিডিও আছে, রেকর্ড আছে, দলিল আছে অস্ত্রের ব্যবসার। কেন এই অস্ত্রের ব্যবসা লাগবে আপনার তারেক জিয়া, ওয়াই অস্ত্রের ব্যবসা 10 টাকা তারেক জিয়া। দিস ম্যান ইজ সো ডেঞ্জারাস। তাকে ধরে এনে যা করা উচিত। হি শুড নেভার বি এবল টু কাম ইন দ্য কান্ট্রি। সে একটা ক্রিমিনাল, একটা নাশকতাবাদী, পালিয়ে গেছে, লুকিয়ে আছে, ফিজিটিভ, একটা কনভিক্ট, রায়প্রাপ্ত, সাজা, মৃত্যুদণ্ড, যাবজ্জীবন, ইউ নেম ইট ইজ দেয়ার। হি ইজ দ্য মোস্ট ওয়ান্টেড ম্যান, ইয়েস আই সে রাইট, অফ বাংলাদেশ। হি ইজ দ্য মোস্ট ওয়ান্টেড ম্যান বাই বাংলাদেশি পিপল। এইটি তার প্রাপ্য, এই পদবি, দ্য মোস্ট ওয়ান্টেড তারেক জিয়া বাংলাদেশ। দ্য মোস্ট ওয়ান্টেড, হা ভবনের তারেক জিয়া বাংলাদেশ can deny the fact. No, you cannot. And thanks for watching.